পেয়েছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে চক্ষু লাল হয়ে গেছে, সেজদা দিয়ে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে। আমার নবীজি জান্নাতের সংবাদ দুনিয়াতেই পেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও চোখের পানিতে যায় নামাজ ভিজে দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত পাবো কিনা জানি না, আমি তো নিশ্চিত না। ঈদের দিন সমস্ত মুসল্লি ঈদের মাঠে আনন্দ করার জন্য সবাই চলে গেছে, 2 রাকাত নামাজ তারা আদায় করবে। সব মুসলমান সেখানে হাজির হয়ে গেছে, ইমাম নাই। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসতেছেন না, টাইম পার হয়ে যাচ্ছে। একজন সাহাবী দরজায় নক করছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দরজা খুলে আসেন না? নামাজের সময় তো হয়ে গেছে। দরজা খুলে দিল একজন। দরজা খোলা মাত্রই সেই সাহাবী দেখতে পেয়েছেন ওমর ফারুক সেজদার মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে। সালাম ফেরার পরে যখন প্রশ্ন করা হলো আপনি কেন যাচ্ছেন না মসজিদের দিকে, মাঠের দিকে, ঈদগাহের দিকে, আপনার হয়েছেটা কি, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো আমার মনে হয় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো কান্না নাই। আমি তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা, সেই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কাঁদতেছি। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য নির্দিষ্ট করতে হবে সবচেয়ে বেশি জিকির হবে এই জিহ্বা দিয়ে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? যখন সময় পেয়ে যাব বিড়ি টানবো না, জিকির করব। আমরা সময় পাইলে কি করি? বিড়ি টানে। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? পান খাওয়া কি সুন্নাতুল উলামা? হ্যাঁ, সুন্নাতুল উলামা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। তোমরা তোমাদের কথাগুলো আল্লাহর, তোমাদের কথার চাইতে, তোমাদের আল্লাহর জিকিরের চাইতে কথা যেন বেশি না হয়, কারণ আল্লাহর জিকিরের চাইতে বেশি কথা যেই বান্দা বলবে তার দিলটা কঠোর হবে। দিলটা কি হবে? কঠোর হয়ে যাবে। আল্লাহর নামটা বেশি করে নেওয়া দরকার, আল্লাহর জিকিরটা বেশি করে করা দরকার, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বেশি করে বাড়ানো দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে তার সম্পর্ক কার সঙ্গে বেশি হবে? আসতে বলে না, কার সঙ্গে বেশি হবে? আল্লাহর সঙ্গে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একা একাই কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন, আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে উড়ন্ত পাখি হতাম, এই দুনিয়াতে পাখি হয়ে যদি জন্মগ্রহণ করতাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো হিসাব দেওয়া লাগতো না। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahirrahmanirrahim. المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين نكذب بيوم الدين الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل मोहब्बत दिए नबीर प्रेमे मतवारा हुए जबान खुले उच्च आवाजे जोरालो कण्ठे सबाई बोलुन अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد رسول مارانو وشا رسول مرفانو بشا رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
خصاله صلوا مشرق حبي محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا আমার আল্লাহ কোন কাজের যখন ইরাদা করেন, কোন কাজের যখন সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু এতটুকু সময় লেগে যায়, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। কোন কাজের যখন তিনি সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন কোন, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, সময় ক্ষেপণ হয় না, সময় লাগে না। সেই মহান রব্বুল আলামিন যার পরিচয়, যার পরিচিতি গোটা কোরআন জুড়ে তাওহীদের বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ তার নিজের পরিচয় বহু জায়গায় দিয়েছেন। আল্লাহ এক জায়গায় তার পরিচয়টা সম্পূর্ণ সুন্দর করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। যে সূরাটার আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটা সবার মুখে মুখে জানা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل الله أكبر নয়টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? নয়টা বাক্য মিলে একটা আয়াত হয়ে গেছে। এই আয়াতে কমপ্লিটলি আমার আল্লাহর পরিচয় তিনি নিজেই দিয়েছেন। তার পরিচয় সম্পূর্ণ এর মধ্যে পাওয়া যায়। এছাড়াও ছোট্ট একটা সূরা আছে, যে সূরা দিয়ে আমি শুরু করেছি আলোচনা। ছোট্ট একটা সূরা, যদিও ছোট সূরা, কিন্তু এর ভিতরে বিশাল তাৎপর্য রয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা এটা বলেন? অনেকে চুপ করে আসেন, হুজুর নাম তো সূরার জানি না, কিন্তু কুলহু পারি। কি পারি? কুলহু পারি, ইখলাস পারি না। আবার অনেকে আছে আলহামদু পারে, সূরা ফাতিহা পারে না। আছে না নাই বলেন? আছে। কিন্তু কোরআন এত সহজ, কখন মুখস্থ হয়েছে আমাদের আমরা নিজেরাও জানি না। কোরআন যদি কঠিন হতো, মুখস্থ সহজে হতো না, মুখস্থ করা যেত না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে, তাদের কালাম কত সুন্দর, মজা লাগে, কত আনন্দ লাগে, হৃদয়ে ছুঁয়ে যায়, অমৃত স্বাদ পাওয়া যায়, হৃদয়ে দোলা দেয়। আমার দেশ কোনো কিছুতেই বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও একটা আশার আলো হলো, প্রতি বছর এমন কোন বছর নাই যে বছর আমার দেশের হাফেজে কোরআন
গোটা বিশ্ব তেলাওয়াত বিশ্ব হিফজ কম্পিটিশনে ভালো অবস্থান নেয় না? বলি আলহামদুলিল্লাহ। এটি একটা আশার আলো। কিসের আলো? আশার আলো। মিডিল ইস্ট পারে না, নিজের ভাষা আরবি, আরাবিয়ান হাফেজ, আমার দেশের হাফেজ কাজে লাগানোর জন্য যারা চেষ্টা চালান, সেই চেষ্টায় বাধা আছে না নাই বলেন? আচ্ছা, আমার দেশের দুপক্ষের মানুষ, এক মানুষ শিরকের পথ হাতে নিয়েছে, আরেক পক্ষ তাওহীদের পথকে হাতে নিয়েছে। কেউ সূরা ইখলাসকে প্রতিষ্ঠা করতে চায়, আবার কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ মূর্তি করতে চায়, কেউ মূর্তি নিশ্চিহ্ন করতে চায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মূর্তির পক্ষে ইসলাম আছে নাকি? আসতে বলবেন কোন আছে? আমার ভাইয়েরা, কোরআন কথা বলে সোজা কথা। কি কথা? সোজা কথা। যত বাঁকা কথা আছে সব কোরআন সোজা করে দেয়। এটা সব সম্পূর্ণ ভ্রান্ত। কোরআন তেমন একটি বিধানের নাম, যে বিধানটা হক কোনটা বাতিল কোনটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন তেমন একটি কিতাবের নাম, কোনটা হক কোনটা বাতিল তা স্পষ্ট হয়ে যায় এই কালামের মধ্য দিয়া। এই জন্য কোরআনটা পড়লে আমরা বাতিলও চিনব, হকও চিনব, কিন্তু বাতিল ধরবো না হক ধরবো। বলেন কোনটা ধরবো? কোরআন পড়ার মধ্য দিয়া, কোরআন জানার মধ্য দিয়া, কোরআন গবেষণার মধ্য দিয়ে আমরা দুইটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। একটা হলো হক কোনটা বাতিল কোনটা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা বাতিলকে যদি প্রত্যাখ্যান করে কোরআনের হকটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাকে এই কিতাব সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামটা কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? আমরা শ্রেষ্ঠ হতে চাই দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে। শ্রেষ্ঠ হতে চাই কার কাছে? শ্রেষ্ঠ হতে চাই আল্লাহর কাছে, শ্রেষ্ঠ হতে চাই নবীর কাছে। রাসূল 11টি কাজের জন্য শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কয়টা কাজের জন্য? এর মধ্যে 1 নম্বর কাজ হলো যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো, সে হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজের শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে? 11টা। কয়টা বললাম? একটা। আরো আছে কয়টা? 10টা। আমরা আস্তে আস্তে দেখি, সামনের দিকে এগিয়ে যাব। বাবা, তুমি আমাকে লাইট মারতেছো কেন? লাইট বন্ধ করো। তুমি লাইট বন্ধ করো। ও কি ভিডিও করছে? এত ছোট মানুষ, দাঁড়াও তো তুমি, দাঁড়াও তো বন্ধ করো শুধু। হ্যাঁ দাঁড়াও দেখি। হ্যাঁ দেখছেন কত বড় ভিডিও ম্যান দেখে। ও মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছে আমারে। হ্যাঁ, চিন্তা করা যায় আজকাল ছেলেরা কত আধুনিক, খুব আধুনিক। মানে ওর যে ওজন তার চেয়ে মোবাইলের ওজন বেশি, ঠিক কি না? হ্যাঁ। সম্মানিত ভাইরা, আগুন বড় মানুষের হাতে থাকলে আগুন দিয়া সে কি বাড়িতে আগুন জ্বালায় দেবে? না। বড়র হাতে আগুন থাকলে সে আগুনটাকে প্রপারলি ইউজ করবে। আর শিশুর হাতে যদি আপনি আগুন দেন আর ফুল দেন, ও কোনটা নেবে? আগুনই নিবে, নিয়ে মুখের মধ্যে নেবে। আজকে এই প্রযুক্তির যে ব্যবহার, মিসইউজ আছে না নাই? আছে। সন্তানদেরকে আমাদের সাবধান করে রাখতে হবে, সতর্ক করে রাখতে হবে। এটি লেভেল পর্যন্ত ওদের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া যাবে না, একদম যেটা অ্যাটম বোমের চেয়েও মারাত্মক, ঠিক কিনা? খেয়াল রাখতে হবে। দেখেন এরপরও ভিডিও করতেছে। থাক, তুমি বসো, দরকার নাই, তুমি বসো বাবা, তুমি থুয়ে দাও। হ্যাঁ, তুমি অবশ্য। সম্মানিত ভাইয়েরা, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই কারো কাছে না, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই আমার আল্লাহর কাছে, আমার রসুলের কাছে। রসুল যাকে শ্রেষ্ঠ বলবেন
রাসূল যে কাজকে শ্রেষ্ঠ বলবেন সেই কাজ আমরা বেছে নেব। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো অপরকে শিখালো সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শিখলো এবং শিখালো, এর মধ্যে কি মাহফিল পড়ে না? আসতে কর কেন পড়ে? মাহফিল পড়ে কিনা? পড়ে। তাহলে এটা কি নিকৃষ্ট কাজ না শ্রেষ্ঠ কাজ? শ্রেষ্ঠ কাজ। যারা এই কাজকে বন্ধ করে সিনেমা হলকে চালু করে করোনার সময়, ওদের মতলব কি ভালো? না। ওদের কি মতলব ভালো? না। যে যে জায়গায় মাহফিল গুলো বন্ধ করা হচ্ছে, অবিলম্বে এই মাহফিল গুলোকে চালু করে দেওয়া হোক। মাহফিল গুলো হচ্ছে দেশের মানুষের জন্য একটা নিয়ামত, আদর্শ নাগরিক তৈরির একটা বিশাল মাধ্যম। যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা হবে না, যেখানে মাহফিল হবে সেখানে নাটক সিনেমা হবে না। গার্মেন্টস চলবে, আছে না নাই? গার্মেন্টস কি বন্ধ আছে? একটা গার্মেন্টস এর ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, গায়ে গায়ে মিলে, হাতে হাতে মিলে। ওই জায়গায় করোনা নাই, যত করোনা মাহফিলে ঢোকে না। এখানে কি গাঁজা খেয়ে আছে মানুষ? যেখানে গাঁজা খেয়ে যায় সেখানে বন্ধ করো না। এখানে যারা আসে তাদের কপালে আছে সেজদার চিহ্ন। যেখানে যারা আসে তারা হাত পা চোখ সব ধুয়ে ওযু বানায় মাহফিলে আসে। ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি দিয়েছে, তার নাম হলো ওযু। ওযুর চেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি পৃথিবীতে আর নাই। আমাদেরকে শিখান না? সম্মানিত ভাইরা, এই মাহফিল উচিত ছিল এদেশের জনগণ নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল করায়। উচিত ছিল গভর্নমেন্টকে এটা মাথায় নিয়ে মাহফিলের পরিমাণ আরো বাড়া দিয়া জাতির চরিত্র ঠিক করা দরকার ছিল। তা তো হবে না। চরিত্র ভালো বলে যে ওদের চরিত্র খারাপ, ওদের তো ভয় একটাই, ওদের চরিত্র খারাপ সবাইকে বলবো না, একটা অংশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে আপনি কোন আলেমকে খুঁজে পাবেন না। কারা যায়? কারা যায়? কথা বললেই তো দোষ হয়ে যায়। আলোচনা করব, আলোচনা চালাবো। বেলকুচিতে আসতেই পারি না, বহুদিন হলো। আজকে আসছি, কিছু কয়া যায়, কিছু বলে যায়, কয়া যায়। এই এলাকার ভাষা না এটা, কিছু কয়া যায়, দেখা যায়। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদের প্রচার করে আর নামাজি বান্দার পরিচয় দিয়া, জায় নামাজ খোঁজার পরিচয় দিয়া, তসবিহ খোঁজার পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কাজ করতে হবে। আল্লাহ কথায় বিশ্বাসী না, আল্লাহ কাজে বিশ্বাসী। আল্লাহ কিসে বিশ্বাসী? কাজে। খালি কথায় বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ। সূরা সাফের শুরুর দিকে বলা হচ্ছে, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তুমি নিজে করো না। আমার বন্ধুগণ, 1971 থেকে শুরু করে নিয়ে 2020 সাল পর্যন্ত যতজন ক্ষমতা এসেছে, নির্বাচন যখন আসছে, সবাই ধর্মের দোহাই দিয়ে জনগণের সামনে গেছে। ঠিক কিনা বলেন? মাথায় টুপি লাগিয়েছি, আলহাজের খেতাব লাগিয়েছি, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, এই সমস্ত মুসলিকাগুলো দিয়েছে। ইসলামের পক্ষে আমরা কাজ করবো, এই সমস্ত কথাগুলো বলেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় তারাও জানে এই জাতি ইসলাম ছাড়া কিছু বোঝে না। কিন্তু জাতি শুধু ধোকাই খাইল, ঠিক কিনা? কিন্তু এই ধোকা আর খেতে চাই না আমরা। এখন ধোকা খাবো না, আর খেতে চাই না। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতি খোঁজার দরকার একজন সচেতন ইমানদারের। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসুন যে লাইনের দিকে আসি। শ্রেষ্ঠ আমি রাসূলের কাছে হতে হলে, আল্লাহর কাছে হতে হলে কয়টি কাজ? এর মধ্যে কয়টা বলেছি?
নিজে কোরআন শিখবো, অপরকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর কোরআন শিখলে নামাজ হবে না? হবে না নামাজ? আর কোরআন না শিখলে নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, সূরা ছাড়া নামাজই হবে না। এজন্য সূরা শেখা আগে না নামাজ আগে? বলেন 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 বলেন। শিখতে হবে আগে, দুটোই জরুরি। কোরআন শেখাও জরুরি, নামাজটাও জরুরি। তবে হ্যাঁ, নতুন কোন নতুন কোন অন্য ধর্মের মানুষ যদি কালেমা পড়ে ফেলে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার জন্য নামাজটা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এখন তো তার সূরা মুখস্থ হয়তো বা নাই। সেই ক্ষেত্রে সে কি করবে? যতটুকু পারে ততটুকু পড়বে। কারণ আমার আল্লাহ বান্দার জন্য কঠিন না সহজ? আসতে বলবেন না, কঠিন না সহজ? আমার আল্লাহ বান্দার জন্য খুবই সহজ। আমার আল্লাহ যত সহজ, আমরা যদি ওরকম সহজটা হতাম, আমার আল্লাহকে অতি সহজে আমরা চিনে যেতাম। কিন্তু আমরা সচরাচর সবচেয়ে বেশি ফাঁকি দেই কাকে? হ্যাঁ, কাকে ফাঁকি দেই? এই ফাঁকি কি আল্লাহকে দেওয়া যায়? মূলত ফাঁকি কার? মূলত ফাঁকি কার? নিজের ফাঁকি। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, দিন মানলাম না, একামতে দিনের কাজ করলাম না, সত্যের পথে লড়াই করলাম না, হকের পক্ষে কাজ করলাম না, আমার কোনো উপকারিতা আমার জীবনে আসবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার কাছে একটা মাছির পাখার সমতুল্য নয়। আমার আল্লাহর কোনো যায় আসে নাকি? আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। তিনি সেই মহান রব, তিনি বলছেন বান্দারে, এই পৃথিবীতে কত সৃষ্টি আমি সুন্দর করে বানিয়েছি, কত কিছু, কত প্রাণীকে আমি সৃষ্টি করেছি। সকল প্রাণীর উপর আমি তোমাকে মর্যাদা দিয়েছি, বিশেষ মর্যাদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার দাম ফেরেশতার চেয়ে বেশি, তোমার দাম সকল জিনের চাইতে, সকল প্রাণীর চাইতে বেশি। সকল সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দিলাম কেন? মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেন? অন্য সৃষ্টির উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? অন্যতম কারণ হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের মধ্যে কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। যে বান্দা বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যদি ইসলামের মাধ্যমে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ করে করতে পারে, চালাতে পারে, ওই বান্দার মর্যাদা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি বিবেকহীন হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়, আমলহীন হয়ে যায়, তখন হয়ে যায় সে চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। এরকম নিকৃষ্ট গোলাম তো বাংলার জমিনে নাই। এই কথা ছোটখাটো কোনো কথা? অনেক কথা বলেছ, শুনেছি আমরা। ভেবো না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারাই দেশ চালাতে পারে। এই যোগ্যতা মোল্লাদের আছে না নাই? যাদের কোরআন শেখার মর্যাদা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের সব কিছু চালানোর যোগ্যতা আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ, আমার কথা সবার কানে কি যাচ্ছে? সবার কানে কি সাপ্লাই হচ্ছে? সবাইকে শুনতে পাচ্ছেন? মাহফিলের যে অ্যাকোমোডেশন খুবই সুন্দর, তার অনেক সুন্দর তার আয়োজন করেছেন। এই প্রতিকূল পরিবেশ বলবো আমি, গোটা পৃথিবী জুড়ে এখন করোনা আতঙ্ক। লন্ডনে লকডাউন হচ্ছে, লন্ডনের মানুষ আর ঘর থেকে বের হয় না। কিসের ভয়ে? করোনা। কেউ মুসাফা করে না, কেউ মুআনাকা করে না, আলিঙ্গন করে না, কেউ ধরে না, কেউ কাউকে ছোঁয় না।
একমাত্র ভয় হলো মৃত্যুর ভয়। যদি মরে যাই, যদি মারা যাই, তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাচ্ছি, করোনাকে এত ভয় পাচ্ছি, কিন্তু জাহান্নামের ভয় আছে না নাই? আসতে কোন কেন? করোনাকে ভয় করতে কি আমি এত কিছু সেফ হয়ে চলছি, মাস্ক লাগাচ্ছি, অফিসে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস, আছে না নাই? প্রত্যেকটা অফিসে সরকার লাগিয়ে দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। এটা না লাগায় যদি একটু দেওয়া হতো নো সালাহ নো সার্ভিস, ঠিক কিনা? তাহলে সবই তো ঠিক হয়ে যায়। করোনা থেকেও বাঁচা যায়, ভাইরাস থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। ওদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, ওরা করোনা থেকে বাঁচবে। কথা বোঝেন নাই? মানে মাথায় টুপি দেবে কিন্তু পরনে লুঙ্গি দরকার নেই। আমার কথা কি বুঝতেছেন? নো মাস্ক নো সার্ভিস শুধু নয়, ঠিক আছে মাস্ক লাগান, কারণ ভাইরাসটা খুবই সূক্ষ্ম। আমি স্বাস্থ্যবিধিকে কখনো অমান্য করছি না, কারণ মিডিয়া এখানে আসছে, হয়তো কোন কথা কোন তার সঙ্গে লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কোন দিকে কোন বিপদে ফালাইয়া দিবেন, কিন্তু বিপদ কিছুই বিপদ না, কারণ বিপদকে আমি আলিঙ্গন করেছি বহু আগে। কোনো সমস্যা নেই, মরেই তো যাবো ভাই, এত চিন্তা করে লাভ আছে? যদি বাঁচতাম যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত, তাহলে না হয় বাঁচার চেষ্টা করতাম। মরেই যাবো, ট্রেন তো একটাই, কেউ আগের বগিতে যায়, কেউ পিছনের বগিতে যায়, লাইন তো একটাই। বাঁচবো এক মুহূর্ত, বাতিলদের সামনে মাথা নত করতে পারবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত জোড়া রাখা। সম্মানিত হাজিরিন, প্রশাসনের প্রশাসন আছে না নাই? কে? এখানে তার দারোগা নাই, তার বাহিনী এখানে আছে না নাই? সে বাহিনীর নাম কি? ফেরেশতা, মালাইকা, আছে না নাই? আছে। সব পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? ফেরেশতা পাহারা দেয়, ওই ভয় লাগে না। আর দুই একটা পুলিশ আসলে মারি দৌড়। হ্যাঁ, তাহলে আমরা আসল পাহারাদারকে ভুলে গিয়েছি। যদি আসল পাহারাদার ফেরেশতাকে যদি একটু মনে করতাম, আমার দ্বারা কোনো পাপ হতো? আসতে বলবে না পাপ হতো? পাপ হতো না। আমি পাপী হতাম না, ইমানদার কখনো পাপী হতে পারে না। যে মুমিন সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। জাহান্নামে যাওয়ার জন্য কিছু কারণ দরকার, সেই কারণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দা জাহান্নামে চলে যাবে। তাও ফাইন্ড আউট করলেন কে? সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কারণে বান্দার জাহান্নামে যাওয়ার কথা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা কাজে আমরা শ্রেষ্ঠ হব বলেন? কয়টা? আর কয়টা কারণে বান্দা জাহান্নামে যাবে? চারটা কারণ। মনে থাকবে তো সবার? ইনশাআল্লাহ। কোরআনের ক্লাস নিচ্ছি আমরা। কিসের কোরআনে? এটা কোরআনের ক্লাস। আমার ভাইরা, জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। আমাদের সমস্ত কাজের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের লাইনে চলে যাওয়া। জান্নাতের লাইনে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। জাহান্নাম থেকে আমি বেঁচে আমি জান্নাতের লাইনে যাব কেমনে? এই জন্য নফসের ভিতরে শ্রেষ্ঠ নফস হলো নফসে মুতমাইন্না। নফস কয়েক প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পুণ্যময় আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করেন, সেই বান্দাকে কেউ জাহান্নামে নিতে পারবে নাকি? আসতে বলবে না, পারবে নাকি? আমরা নিতে চাই কিসের অর্ডার?
জান্নাতের অর্ডার কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে এই দুনিয়াতে যে বান্দা কাঁদবে বেশি, সেই বান্দা আখিরাতে হাসবে বেশি। যে বান্দা দুনিয়াতে হাসবে বেশি, সেই বান্দা আখিরাতে কাঁদবে বেশি। এখন মূলত বলুন তো, দুনিয়াটা মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? বলেন বলেন বলেন। কিন্তু বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা আছে না নাই? আচ্ছা। অথচ এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আমার নবীজি এত কান্না কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে চক্ষু লাল হয়ে গেছে। সেজদা দিয়ে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে। আমার নবীজি জান্নাতের সংবাদ দুনিয়াতেই পেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও চোখের পানিতে যায় নামাজ ভিজে দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত পাবো কিনা জানি না, আমি তো নিশ্চিত না। ঈদের দিন সমস্ত মুসল্লি ঈদের মাঠে আনন্দ করার জন্য সবাই চলে গেছে, 2 রাকাত নামাজ তারা আদায় করবে। সব মুসলমান সেখানে হাজির হয়ে গেছে, ইমাম নাই। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসতেছেন না, টাইম পার হয়ে যাচ্ছে। একজন সাহাবী দরজায় নক করছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দরজা খুলে আসেন না? নামাজের সময় তো হয়ে গেছে। দরজা খুলে দিল একজন। দরজা খোলা মাত্রই সেই সাহাবী দেখতে পেতেছেন ওমর ফারুক সেজদার মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে। সালাম ফেরার পরে যখন প্রশ্ন করা হলো, আপনি কেন যাচ্ছেন না মসজিদের দিকে, মাঠের দিকে, ঈদগাহের দিকে, আপনার হয়েছেটা কি, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো, আমার মনে হয় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো কান্না নাই। আমি তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। সেই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কাঁদতেছি। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য নির্দিষ্ট করতে হবে সবচেয়ে বেশি জিকির হবে এই জিহ্বা দিয়ে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? যখন সময় পেয়ে যাব বিড়ি টানবো না, জিকির করবো। আমরা সময় পাইলে কি করি? বিড়ি টানে। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? পান খাওয়া কি সুন্নাতুল উলামা? হ্যাঁ, সুন্নাতুল উলামা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। তোমরা তোমাদের কথাগুলো আল্লাহ, তোমাদের কথার চাইতে, তোমাদের আল্লাহর জিকিরের চাইতে কথা যেন বেশি না হয়। কারণ আল্লাহর জিকিরের চাইতে বেশি কথা যেই বান্দা বলবে তার দিলটা কঠোর হবে। দিলটা কি হবে? কঠোর হয়ে যাবে। আল্লাহর নামটা বেশি করে নেওয়া দরকার, আল্লাহর জিকিরটা বেশি করে করা দরকার, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বেশি করে বাড়ানো দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, তার সম্পর্ক কার সঙ্গে বেশি হবে? আসতে বলে না, কার সঙ্গে বেশি হবে? আল্লাহর সঙ্গে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একা একাই কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে উড়ন্ত পাখি হতাম, এই দুনিয়াতে পাখি হয়ে যদি জন্মগ্রহণ করতাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো হিসাব দেওয়া লাগতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া একজন মানুষ, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। বলা হলো, ওসমান আপনি এত কান্না করছেন কেন? তিনি বলেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরায় কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, এই তার কয়েকদিন পর আমাকে কবরে যেতে হবে, সেই জায়গায় কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, এতটা অস্থিরতা পোষণ তারা করতেন। আমরা যদি চোখটা একটু বন্ধ করি, কয়েকটা মিনিট যদি একটু চিন্তা করি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সুন্দরী বউটা বিধবা হয়ে যাবে, সন্তানটা এতিম হয়ে যাবে, আত্মীয় স্বজন সব চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কাঁদবে, 3-4 দিন চলে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি কোথায় চলে যাব? আমার সম্পদ কোথায় থেকে যাবে? আমার অবস্থানটা কোথায় হবে? একটু যদি 3-4 মিনিট যদি একটু চোখ বন্ধ করে ভাবি, সব জবাব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই?
আমার বন্ধুগণ, সব যেহেতু একদিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধরনা দিতেই হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জানিয়ে দিচ্ছি জাহান্নামের কোনো কাজ তুই করিস না। জান্নাত যদি পেতে চাস আমি তোকে বলবো তুই 4টি কাজ চিন্তা ভাবনা করে করবি। জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা আজকে দোজখের মধ্যে কেন, সাকারে দোজখে কেন, জাহান্নামের মধ্যে কেন, তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। 1 নম্বর হলো ওয়ালাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না। প্রকৃত অর্থে যে মুসল্লি হওয়া দরকার, যে নামাজি হওয়া দরকার, সেই নামাজি আমরা ছিলাম না। শুক্রবার যখন আযান দিত সমস্ত নিয়মতে মুসল্লির আগে আমরা মসজিদে গিয়ে হাজির হতাম। সবার আগে যেতাম, ওই 7 দিনে একদিন নামাজটা পড়তাম। এরকম মুসল্লি মনে হয় বেলকুচিতে না? আছে 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 আছে। ও হাজিরা দেয়। ও কি দেয়? হাজিরা দেয়। আল্লাহ আসছে কোনো মতো, আমার একটু দেখো, একটু হাজিরা দিয়ে গেলাম। আছে না নাই? আল্লাহকে ঠেকা পড়ছে। আছে না নাই? আমার ভাইরা, নামাজের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু নামাজি জান্নাতে যাবে, কিছু নামাজি জাহান্নামে চলে যাবে। নামাজি হলো 2 প্রকার। কেউ নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, কেউ নামাজ পড়লে জাহান্নাম পেয়ে যাবে। কারণ এমনও নামাজি বাংলার জমিনে আছে যে নামাজের পুরস্কার আল্লাহর দরবারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? হজ করতেছেন তিনি, রোজা রাখতেছেন তিনি, নামাজ পড়তেছেন তিনি, দাড়িও রেখে দিয়েছেন, সুন্দর সুরত তিনি ধরেছেন, কিন্তু তার কর্মময় জীবনে সুদের কারবার আছে। এমন লোক আছে না নাই? বেলকুচি মনে হয় নাই? সুদ আছে? সুদ আছে? বেলকুচি হ্যাঁ এ কি কয়? হ্যাঁ ইনশাআল্লাহ। উনি যে কথাগুলো বলতেছেন বুঝলেন, সব আপনাদের পক্ষে কথা বলতেছেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। সম্মানিত ভাইয়েরা, গত বছর আমি এখানে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি, এর মাঝেও কিছু কথা আমি গতবার বলেছি। আজকে আমার কলিজাটা ভরে যাচ্ছে যে আজকে আমি এতগুলো মানুষ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুখ থেকে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে একটা কথা বললে এটা যতটুকু সংরক্ষণ পদ্ধতি ছিল সেই সময় এতটুকু ডেভেলপ ছিল না। কথা বলতাম, এটা তেমন রেকর্ড হতো না, অথবা অডিও রেকর্ড এত অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন একটা করে শব্দ, একটা করে বাক্য যখন বের করি তখন আমাকে আগে ভাবতে হয় যে এর মধ্যে কোনো প্রকার ভুল, সংশয়, সন্দেহ, কোনো ঝামেলা থাকলো কি। আমার কথা কি বুঝতেছেন? কারণ এই যে বাম পাশে এবং ডান পাশে কিরামন কাতিবি বসে আছে, কি কথা কি বুঝতেছেন? শুধু ভাববেন না যে আমি এখানে কথা বলছি, আমার এই বক্তব্য মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে গোটা দুনিয়ায়, এবং আমার এই কথাগুলো শুনতেছে তারাও, যারা কোরআনের বিপক্ষ শক্তি, তাদের কানেও কিন্তু কথাগুলো যাচ্ছে। এবং সেই দাওয়াতের ক্ষেত্রেও কি পদ্ধতি অবলম্বন করতে হবে কোরআনের দাওয়াত দিতে গেলে, সেই পদ্ধতিও কোরআনে আছে না নাই? আছে না নাই? গরম গরম বক্তৃতা দেওয়া এটা একটা বিষয়, আর হিকমতের সাথে, বিজ্ঞতার সাথে কথা বলা এটা আরেকটা বিষয়, ঠিক কি না? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইহসান আহসানের দ্বারা, উত্তম আচরণের দ্বারা তুমি প্রতিবাদ করো। রাসূল কাউকে ধমক দিয়ে কোনো কিছু বলেছেন? রাসূল কাউকে জোর করে, কাউকে ঘাড় মটকায় দিয়া কোরআন বোঝাতে চেয়েছেন? না। কোরআন হলো শান্তির বাণী, কিসের বাণী? কিন্তু রাসূলকে নিয়ে কথা বলবা আমরা ছেড়ে দেব না, ঠিক কি না? কোরআনকে নিয়ে কথা বলবা আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের দ্বারা ঘাড় মটকা দেওয়ার কথা বলে আমরা শুদ্ধ ভাষায় জবাব দেব, এমন উদ্যত আচরণ করবেন না। আলেমরা খাবে না, যদি খাবে ওই সমস্ত আলেম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিরোধী অপশক্তির স্থান বাংলার জমিনে হবে না। সম্মানিত ভাইরা, আলেমকে আপনি ঘৃণা করেন? আপনি আলেমকে ঘৃণা করছেন? আপনার মাথায় থাকতে হবে রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? আলেমের চেহারার দিকে তাকালে সব পাওয়া যায়। এটা আসতে পারে সুবহানাল্লাহ। মহিলার দিকে তাকালে, মহিলার দিকে তাকালে পর মহিলা, নিজের বইয়ের দিকে তাকালে সব, আর পরের বইয়ের দিকে তাকালে, তবে নেত্রীর দিকে তাকালে গুনাহ নাই। নেত্রী তো ফেরেশতা, সওয়াবটা গুনাহ, সওয়াবটা গুনাহ। আমরা এদেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে কখনো শ্রদ্ধার চোখে দেখি না, কিন্তু আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কোরআনকে যদি পায়ের নিচে ফেলতে হয়, সেই সমস্ত বিধান আমরা মানতে চাই না। ঠিক কি না? কোরআন আগে না রাষ্ট্র আগে? কোরআন আগে না রাষ্ট্র আগে? দুনিয়ার আইন আগে না কোরআন আগে? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন কারা কারা? হাত করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আজ থেকে 10 বছর আগে এই দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? বলেন। এখন মাদ্রাসা কম ছিল না বেশি ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? তাহলে মাদ্রাসা কমেছে না বেড়েছে? মসজিদ? আচ্ছা, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে এটা বাড়লো কেন? এটা কেন বাড়লো? মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আবার সুদ বাড়লো। এটা মসজিদ আর মাদ্রাসার বরকতে সুদ বাড়ছে নাকি? তাহলে বোঝা গেল শুধু মসজিদ আর মাদ্রাসা বাড়ানোর মধ্য দিয়া সমাজ থেকে সুদ বন্ধ হবে না, সমাজ থেকে ঘুষ বন্ধ হবে না। যারা ঘুষকে বলে, কি বলে ঘুষকে? না, গিফট, গিফট। যারা ঘুষকে বলে গিফট, আছে না? সুদকে বলে ইন্টারেস্ট। সুদকে কি বলে? সুদকে যারা বলে ইন্টারেস্ট, ঘুষকে যারা বলে গিফট, তারাই বলে মূর্তিকে ভাস্কর্য। ঠিক কি না? মূর্তি আর ভাস্কর্য কি ও আমাদের বুঝাতে চায়? লাউ আর কদু কি? আন্ডার ডিম কি? যেই আন্ডা সেই ডিম, যেই লাউ সেই কদু। ঠিক কি না? কষ্ট হচ্ছে কেন? আলোচনা শুরু করব, শুনতে রাজি আছেন তো? চলে বলি ইনশাআল্লাহ। সূরা মুদাসসির এবং সূরা ইখলাস থেকে আমি আলোচনা করছি, টেনশন নাই, সময় মতো বলে দেব। সম্মানিত বন্ধুগণ, যে দেশে দেওয়ালে দেওয়ালে এখনো নগ্ন ছবি আছে না নেই? এমন মুরিদদের দেখলে পীরের চরিত্র বোঝা যায়। মুরিদ যদি গাঁজা খায়, ও তো মদ খায়। ঠিক কি না? এরকম দুষ্ট শয়তান আছে না নাই? কত যে বিচিত্র আমরা দেখি আমাদের চোখের সামনে। আমার বিচিত্র বাংলাদেশ, যে দেশে 90% মানুষ বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ির টান দেয় কি? পৌষ মাস আসলে আরো কমে না বাড়ে? মাঘ মাসে আরো বাড়ে। শীত যত বাড়ে বিড়ি খাওয়া তত বাড়ে। গা হিট করে। গা কি করে? হিট করে। হুজুর, গা খুব ঠান্ডা হয়ে আছে তো একটু হিট করতেছি। আছে না ভাই? আচ্ছা, তুমি বেনসন খাও, দিনে 500 টাকার বেনসন তোমার লাগে, 500 টাকাতে একটা সংসার চলে। আছে না নাই? আবার পান খায়, চুপচাপ থাকেন, মঞ্চে কোনো কথা বলা যাবে না। আবার পান খায়, পান খান, কোনো সমস্যা নাই। কেউ আছে পানে, কেউ আছে টানে। কেউ পানে আছে, কেউ টানে আছে। আপনি পান খান, পান আমিও খাই। পানের রস এটা আমার পেটের জন্য ভালো, আপনি খাবেন, কিন্তু অপরিমিত না পরিমিত?
বলেন 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 বলেন, অপরিমিত না পরিমিত? পরিমিত। হিসাব ছাড়া তো খাওয়া যাবে না। বেতন 10,000, পান খায় যায় 5,000, এরকম আছে না নাই? এরকম পান খাইতে গেছে কি আপনাকে ছাড়ো? ডানে একটা, ডান গালে একখান, বাম গালে একখান, এরকম লোক আছে না নাই? আবার রাতে ঘুমের মধ্যেও, ঘুমের ভিতর করে, আছে না নাই? এরকম করে পান খায়, এত পান খায়। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, বাবা চলতে কেন? তো বাবা আর হাকিমপুরের মধ্যে যেটা আছে, বিড়ির মধ্যে কোনটা আছে? গাছ কয়টা? হ্যাঁ, রসুনের গোড়া কয়টা? একটা। তো যেটা হাকিমপুরি ওর মধ্যে যা, বিড়ির মধ্যে তা, মূল গাছটা একটাই। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কষ্ট হচ্ছে? একটা গ্রুপ আমাকে আজকের থেকে আর দেখতে পারবে না, হুজুর আমাদের তো ইজ্জত শেষ করে দিলে। এগুলো করা যাবে না। এগুলোর সাথে আমার রাসূলের সুন্নতের কোনো মিল, রাসূলের সুন্নতের কোনো মিল নাই। এগুলো করা যাবে না। একটু কান লাগাই আমরা নবীর ভাষায় সর্বোত্তম 11 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী বলেছি যারা কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, তারাই হলো শ্রেষ্ঠ। আমরা এই কাজটা করব, আমরা নিজে শিখবো এবং অপরকে শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ইন্না খিয়ারকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যার চরিত্রটা সুন্দর, জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি চরিত্র লাগে? নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে না টাকা লাগে? আসতে বলবেন না, কি লাগে? টাকা লাগে। যোগ্যতার প্রয়োজন নাই, চরিত্রের প্রয়োজন নাই, টাকা হলেই নেতা হওয়া যায়। কিন্তু আমার রাসূল যে নেতৃত্বের যে গুণগুলো দেখেছেন, এর মধ্যে 1 নম্বর হলো চরিত্র। আমরা দেখবো, কি বলেন? চরিত্রটা দেখবো আগে, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধ করে। আমার দেশে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার চিন্তা করা এমন মানুষ খুব বেশি না খুব কম? বলেন, খুব বেশি না খুব কম? ঋণ নিয়েছে, টাকা ধার নিয়েছি, টাকা ধার নিয়ে আর দিতে চায় না। 1 মাসের কথা বলে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, টাকা ঋণের কোনো শোধ নাই। যে পাওনাদার, যে টাকাটা পাবে, সেই লোকটার কাছে যখন গিয়ে বলে, ভাই আমি তো তোমার কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকি, তুমি আমাকে টাকাটাকে দিবা না? কমক দিন আসো। 2-3টা ডেট পার করার পরে আবার যখন চাইতে যাই, তখন ধমক মেরে বলে, তুমি আমাকে লোকজনের সামনে টাকা চাও, আমি তোমার টাকাই দেব না। আছে এরকম লোক? আছে। আবার কপালটা কালো বানাইছে, আছে নাকি? কপালটা কালো বানাইছে। আফসোস লাগে, আমার দেশের যত বড় বড় ধনী, তাদের ব্যাংকে তাদের লোন কম না বেশি? সবচেয়ে বেশি লোন কারা করে? বলেন, গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষরা হাজার হাজার কোটি টাকা লোন করেছেন। আপনি ঋণ খেলাপি হয়েছেন। জনগণের টাকাগুলো আপনি একাই নিয়ে লোন করে করে সব শেষ সম্পন্ন করলেন। আপনি আল্লাহর কাছে, রাসূলের কাছে নিকৃষ্ট মানুষ। আর উত্তম মানুষ তো সেই লোকটা, যে লোকটা ইন্না খিয়ারুকুম আহসানুকুম কদা, যে লোকটা ঋণ পরিশোধ করবে, সেই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, রাসূলের কাছে শ্রেষ্ঠ। ঋণ মুক্ত জীবন আমরা চাই, ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন, ঠিক কি না? ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন। ঋণ মুক্ত জীবন করতে হবে, ঈমান যুক্ত জীবন করতে হবে, তাহলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ হাশরের ময়দানে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। শহীদের শাহাদাতকে বানচাল করা হবে ঋণের কারণে। এই ঋণের মারাত্মক পরিণতি যদি আজকে মুসলমানরা জানতো, ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। এই জন্য ঋণের বোঝ আমরা গ্রহণ করব না। আমার বন্ধুগণ, এক বছরে টাকা পায়, টাকা দেয় না, শেষ পর্যন্ত রাগের ঠেলা বলে, যা তোর কাছ থেকে দুনিয়াতে টাকা নেব না, হাসরে তুলে নেব। এখন সে বলে, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? ঈমান আছে? আসতে কোন কেন? ঈমান আছে? লা ঈমানা লিমান লা হাদালা, তার ঈমান নাই
যার অঙ্গীকার ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, যে ঋণ পরিশোধ করবে না, ইচ্ছা করে যে ঋণটাকে রেখে দেবে, সেই লোকটার ঈমান কেমন করে থাকে যার ওয়াদাই ঠিক থাকবে না? আমার বন্ধুগণ, যার ওয়াদা ঠিক থাকবে না তার পরিচয় হলো মুনাফিক। তার পরিচয় কি? মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দুনিয়ার কারো কাছে সম্মান পেতে চাই না। রাসূল যাকে শ্রেষ্ঠ বলেছেন, রাসূল যে গুণটাকে শ্রেষ্ঠ বলেছেন, সেই গুণগুলো আমরা অর্জন করব। আর জীবনের যেই পর্যায়ে যে অবস্থায় থাকি না কেন, সকল কাজের মধ্য দিয়া একটা কাজ আমাকে আপনাকে অবশ্যই কম্পালসারি করতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। আমার নবীর শেষ কথা ছিল কোন ইবাদতের কথা বলেন? নামাজের কথা। আফসোস লাগে বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরও তাদেরকে নামাজের জন্য বলা লাগে। এমন মুসলমান আমরা নামাজের জন্য আমরা আহ্বান করি। মুসলমান তো সেই আল ফারক বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফিরের মধ্যে তফাৎ সৃষ্টি করে দেয় নামাজ। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার আছে তার সবকিছু আছে। এই নামাজ আমরা সবাই কি পড়তে রাজি আছি নাকি? কিন্তু এই নামাজের আসল রূপ আমরা দেখব এই সমাজে আমরা দেখতে পাবো না। কারণ এই সমাজে কি আল্লাহর আইন আছে নাকি? আসতে বলবেন না, আল্লাহর আইন আছে নাকি? দেখে দেন তো, আল্লাহর আইন আছে? এই সমাজে তো আল্লাহর আইন নাই। নামাজের বাস্তব রূপ কেমন হবে? প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে সচিবদের পিছনে তার নিম্ন স্তরের সমস্ত দায়িত্ব। ঈমান আনতে গেলে তোমাকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا الله أكبر ঈমান যারা আনবে এবং তারপরে যারা টিকে থাকবে, টিকে থেকে জানাবে কেরাম। এমন অনেক পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদেরকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কথা কে না জানেন? নূহ আলাইহিস সালামকে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। ৯০ বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র ৮০ জন। হতাশ সামনে তারা। কাজ আমাদের করার দরকার আছে না নাই? কাজ করবো আমরা, প্রতিদান দিবেন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম, মার খেয়েছেন আপনি কেরাম। আমার নবী খোদ আল্লাহ পাক তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার নবী এত পিটন খেয়েছেন, এত অত্যাচারিত হয়েছেন। নবীজি মক্কার মাটিতে নামাজ পড়তে গেছেন। এই নামাজ পড়তে নিয়ে রাসূলকে কত কষ্ট করতে হয়েছে। রাসূল রুকুতে চলে যান, কাফের মুশরিক নবীজির ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দেয়। পচা নাড়ি ভুঁড়ি যখন চাপায় দিল, নবীজি ওই পচা নাড়ি ভুঁড়ি চাপ সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সমস্ত কাফেররা ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলকে নিয়ে হেয় করছে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ইসলাম কবুল করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেছেন, কিন্তু সেই সময় তিনি ছিলেন না তার কাছে। ফাতিমার দৃষ্টিগোচর হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে গিয়ে বাবার পিঠ থেকে উটের পচা নাড়িভুঁড়িগুলো টান মেরে রাসূলকে সেই জায়গা থেকে উদ্ধার করলেন। আমার নবী সেই দিন দেখতে পেলেন। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোনদিন লানতের ভাষায়, অভিসম্পদের ভাষায় কোনদিন কোনো কথা বলি নাই। আজকে তোমার কাছে বলছি, আজকে তোমার হক আদায় করতে যেই লাভ এই অথবা সাইবা মুগীরা আবু লাহাব আবু জেহেল যারা আমাকে ডিস্টার্ব করেছে, আল্লাহ তুমি তাদেরকে খতমের ব্যবস্থা করে দাও, শেষ করার ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি আল্লাহ শেষ করে দাও। নবীজি যার যার নাম নিয়েছেন প্রত্যেকটা নরকী সব বদরের প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আলেমদের মুখ থেকে তোমরা বদদোয়া নিও না। বদদোয়া নিলে কিন্তু গজবে নাজিল, গজব আক্রান্ত হয়ে যাবা। ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে যাও না। আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতে দাঁড়ালেন।
নবীজি মক্কার বাইরে যেতে পারেন না, হুমকি ধামকি চতুর্দিক থেকে শুরু হয়ে গেছে। হযরত আবু বকর মক্কার ধনীদের একজন মানুষ, তিনিও পাত্তা পাচ্ছেন না। নামাজ পড়তে গেছেন মক্কার কাবার চত্বরে গিয়ে নামাজ শুরু করেছেন। রুকুতে যখন চলে গেছেন, কাফের মুশরিকরা করলো কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে পেয়ে সেই জায়গায় নামাজের মধ্যে তার ঘাড়ের উপরে জুতা চালায়া দিল, পা চালায়া দিল, খরম জুতা দিয়া জমিনে ফেলে দিয়ে আর উঠতে দিল না। নাকির উপরে এত জোরে একটা চাপ মেরে দিল, নাক দিয়ে ফেঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেউ তার পাগড়ি দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জায়গাটায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। রাসূল বলছেন, আবু বকর আমিও তোমাকে বলতে চাচ্ছি, আবু বকর তুমি কিছু খেয়েছো নাকি? না হুজুর কিছু খাই নাই, চলো খাওয়ার বন্দোবস্ত করে। আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় থাকা যাবে না, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা, আবু বকর সকালে খান নাই, পেটটা শুকনা হয়ে আছে। রাসূল বলছেন, আবু বকর তোমার তো কিছু খাওয়া দরকার, রক্ত শূন্যতায় ভুগতেছো তুমি, দেখি কি করা যায়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, একটা ছাগল পাল দেখতে পেলেন। ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ও ছাগলওয়ালা, একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ছাগিটা দিলে পরে আমি আমার হাত দিয়ে দুধ দহন করে আমার বন্ধুর জন্য কিছু দুধের বন্দোবস্ত করবো, কারণ সে রক্তাক্ত হয়ে পড়েছে, রক্ত শূন্যতায় ভুগছে। রাখালটা বলতেছে, আমি দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমাদের খেয়ানত আমার দ্বারা সম্ভব হবে না, আমি এটা করতে পারবো না। আমার নবীজি এই কথা শোনা মাত্রই আশ্চর্য হলেন, আহারে এই মরু অঞ্চলেও তোমার আমানতদার কিছু বান্দা রয়ে গেছে। এই কথা চিন্তা করে রাসূল কিছুক্ষণ পর আবার বলছেন, ও যুবক, আমি তোমাকে এখন আর একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? তুমি কি আমাকে এমন একটা ছাগি দিবি যে ছাগিটা ওলানে এখনো দুধ আসে নাই, সেই দুধটা যে ছাগিটার ওলানে আসে নাই, এমন একটা ছাগি, ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? যখন এই কথা বলা হলো, রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে কি করবে, এমন দেখি তো দিয়ে দেখি। ছোট্ট ছাগি যখন নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ আছে না নাই? সেই চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। হাজার হাজার মুজিজার মধ্যে সবচেয়ে স্পেশাল মুজিজা হলো যে আমরা দেখি 24 ঘন্টা কোরআনে কারীম জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই বরকতি হাতের ছোঁয়া যখন নিলেন, ছোট্ট ছাগিটার ওলানে যখন হাতটা রাখলেন, বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন। যেই ছোট্ট ছাগির কোনো ওলান ছিল না, সে ওলান, সেই ছাগির পিছনের দিকে ওলানটা ফুলে গেল, দুধে ভরপুর হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বললেন, ও রাখাল, একটা বাটি আমাকে দাও, দুধটা দহন করব। বাটি দেওয়া হলো, বিসমিল্লাহ বলে দহন করলেন। বিসমিল্লাহ বরকত আছে না নাই? আসতে বলেন, বিসমিল্লাহ বরকত আছে নাই? বিসমিল্লাহর শত্রু বাংলার জমিনে আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে কত কি লাগে, আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? বিসমিল্লাহ মানে খয়রাতি, মানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, মানে এটা নিয়ে মারামারি লাগে। যারা বিসমিল্লাহকে নিয়ে কৃপণতা করে তারা মুসলমান নামের কলঙ্ক। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, তুমি বলো আর কে? মুসলমান সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? সব মুছে যাবে, বিসমিল্লাহ মুছে যেতে পারে না। নামটা কার? আসতে বলে, নামটা কার? আরো জোরে বলুন, নামটা কার? সবাই বলুন তো, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এটা এক পক্ষ এটা মানতে পারে না, সহ্য করতে পারে না। সালাম সহ্য হয় না, আল্লাহ নাম সহ্য হয় না, কয় খোদা হাফেজ। কিসের আল্লাহ হাফেজ? কিসের আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। ছাতা পেটা করা দরকার, ঠিক কিনা? সালাম শিখাও না, হাঁসকে মোরগের সাঁতার শিখাও। সম্মানিত ভাইয়েরা, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একটা পক্ষ বলিয়া হয়ে উঠেছে।
মূর্তি মুসলমানদের কোনো কাজ নয়, ঠিক কিনা? রাসূল বলেছেন বিধর্মীদের, অন্য ধর্মের কোন লোকদের মূর্তিকে তোমরা গালি দিও না, সেই মূর্তি তোমরা ভাঙতে যেও না, সেই মূর্তিকে তোমরা গালিগালাজ করো না, কারণ তোমরা অন্য মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এটা ঠিক আছে, হিন্দু ভাইরা যে কাজ করছেন করুন, আমরা বাধা দেব না, বরঞ্চ আপনার মন্দিরে যদি কেউ ভাঙতে আসে আমরা পাহারা দেব। মুসলমানদের এমন ইতিহাস আছে না নাই? কিন্তু আপনাদের ইতিহাস এমন নাই। তার বড় প্রমাণ ভারতের বাবরি মসজিদ, মসজিদকে ভেঙে রাম মন্দির করেছেন আপনারা, কিন্তু আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। এমন ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। বরঞ্চ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্যালেস্টাইন দখল করলেন, সেই প্যালেস্টাইন দখলের সময় তিনি একটা গির্জার মধ্যে ঢুকলেন, পাদ্রীকে বলেন, এই পাদ্রী তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে আয়, নামাজ পড়বো। জায়নামাজ হাজির। ওমরের নাম শুনলে তো থরথর করে কাঁপে গোটা দুনিয়া। তখন আজকে মুসলমান কাঁপে ওদের জন্য, ঠিক কিনা? যে মুসলমানের নাম শুনলে অন্য জাতটা কাঁপবে, আর সেই মুসলমান কাঁপে আজকে বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের ভয় থরথর করে কাঁপে, ঠিক কিনা? কেন? কেন? এর মূল কারণ হলো আমরা কি ছেড়ে দিয়েছি? নাম্বার 1 হলো কোরআনটাকে ছেড়ে দিয়েছি। নাম্বার 2 হলো আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে। আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে, চরিত্রকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি আমাদের খেয়ানত করেছেন? হিজরতের রাতে তিনি তার বিছানায় রেখে গেছেন কাকে? বলেন বলেন বলেন, কারণটা কি হয়? এর কারণটা কি? কারণটা হলো হিজরতের রাতে তিনি আলীকে বুঝাই দিলেন, শোনো, আমি তো লুকে লুকে যাচ্ছি, আমি তো মদিনায় চলে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে কিছু পাওনা দাওনা আছে, কিছু লেনদেন আছে। ওই সমস্ত লোকদের যারা আমাকে হত্যা করতে চায়, ওদের হাতে সকালবেলা এই সমস্ত টাকাগুলো পৌঁছায় দিবা। যে লোকগুলো রাসূলকে হত্যা করতে চায়, রাসূল তাদের হাতে টাকাগুলো ফিরে দিতে চান। এটা আসতে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, কিন্তু আমাদের চরিত্রকে আমরা ভালো করতে পেরেছি? ভালো করতে পেরেছি? মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মহিলা? কার মেয়ে? কার বউ? কে বোরকা ছাড়া যায়? খুঁজে খুঁজে দেখা যাবে আমারই মেয়ে, আমারই বউ, ঠিক কিনা? আমার প্রতিবেশীর বউ, আমার প্রতিবেশীর মেয়ে। আমি কি ভুল বলতেছি? না। এগুলো বন্ধ হবে শুধুমাত্র ওয়াজ করে নয়, এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার বিধান? এটা দোয়া করলে হয়ে যাবে না? দোয়া করলে হবে? এর জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? সেই সংগ্রাম করার জন্য দল করার দরকার আছে না নাই? সেই দল হবে কিসের দল? হুক্কা মার্কা, কাউয়া মার্কা, এগুলো দল। দল করতে হবে কার? আসতে বলবেন না কার? এর মধ্যে বহু দল আছে। বহু দল আছে না নাই? ইসলামী দলও তো অনেক আছে না? ইসলামী দল। তাবলীগ বলেন, তাবলীগের চিন্তা হলো সিল্লা ছাড়া ঈমান ঠিক হবে না। আচ্ছা, পীরদের চিন্তা হলো মুরিদ ছাড়া ওর জান্নাত নাই। আমি কি ভুল করতেছি? আচ্ছা, আমি মনে হয় আলোচনা শেষ করলে ভালো হয়, মনে হয় নাকি? কি করবো, শেষ করে দেবো? হ্যাঁ, এরকম মানে কেমন যেন মনে হচ্ছে। কি আলোচনা চালিয়ে যাব? আলোচনা চলো। বলা হলো মাহফিল চলবে না, কারণ এখানে করোনা ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকলো, কোন দিক দিয়ে ঢুকছে? কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, মাহফিল বন্ধ, মাহফিল হবে না। তো এই একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। আগামীকালকে তিনি আসবেন, সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন। তার সুন্দর বাচন ভঙ্গি, তার সুন্দর কথা, মিষ্টি মিষ্টি গজল, মিষ্টি মিষ্টি কথা আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তার প্রতিটি কথার মধ্যে একটা চমক আছে। তিনি শুরু করেন একদিকে, শেষ করেন আরেকদিকে, কিন্তু হাজারো প্রসঙ্গ, হাজারো কথা তার কথার মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও, তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও। আমিও তার কাছে দোয়া চাবো, আমি বলে যাবো যে তিনি যেন আমার জন্য যেন দোয়া করেন। সম্মানিত ভাইরা, সবাইকে নিয়ে যেন দোয়া করেন। তাহলে তাবলীগ বলে চিল্লা ছাড়া গতি নাই, ঠিক আছে না? পীর বলে মুরিদ ছাড়া জান্নাত নাই। আচ্ছা, আহলে হাদিসের ভাইরা বলেন, ভাবেন যে আমরা যেমন হাত উঁচু করে রাফা আদায় করি,
বুকটা হাত বুকে বাঁধি, হ্যাঁ, ফরজ নামাজের পরে মোনাজাত করে না। যদি এই দেশের প্রত্যেকটা মানুষ এমন হতো খুব ভালো হতো। তাহলে তারা একটা চাচ্ছেন, তবলিগ ভাইয়ের একটা চাচ্ছেন, জামাত ইসলামী যারা করে তাদের আবার চিন্তা হলো এদেশের প্রতিটি মানুষের মুখ থেকে যদি বের হতো সৃষ্টি যারা আইন চলবে তার, এই জমিন আমরা আল্লাহর আইন চাই, বিধান চাই, তারা একটা আন্দোলন করছেন। আমি কাউকে গালবন্ধ করছি না। পীর সাহেব মুরিদ বানাচ্ছেন ভালো কথা, নামাজি বানান ভালো, আলহামদুলিল্লাহ। তবলিগের ভাইরা চিল্লার কাজ করতেছেন ভালো, নামাজি পরেজগার বানাচ্ছেন, তাদেরকে উযু গোসল শেখাচ্ছেন, সুন্নত নিয়মকরণ শেখাচ্ছেন, ভালো কথা, করেন, আপত্তি নাই। এরপর হাদিসের ভাইরা সহি হাদিসগুলোকে সামনে রেখে হাদিসের পাবন্দি করে চেষ্টা করছেন, তাতেও কোনো সমস্যা নাই, করেন, চালান। ঢাকা যাব আমি, আমার উদ্দেশ্য হলো ঢাকা যাওয়ার। আপনি ট্রেনে যান, বাসে যান, বিমানে যান, না হেলিকপ্টারে যান, উদ্দেশ্য কি? ঢাকা, কোনো সমস্যা। আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকে কোনো আপত্তি নাই, কিন্তু উদ্দেশ্য যদি ফেতনা লাগানো হয় অবশ্যই তার বিচার আল্লাহ করবেন, ঠিক কি না? তোমার কথার মধ্যে দিয়ে হিংসার বিশ্বাস ছড়াও কেন? তোমার মুখ থেকে হিংসার বাণী কেন ছড়ে? তুমি এক আলেম হয়ে আরেক আলেমকে কেন গালি দাও? তুমি আল্লামা সাঈদীকে মুনাফিক বলো, তোমার ভাষায় যে আল্লামা সাঈদী মুনাফিক, তোমার ঠিকানা কোথায়? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে গুড, বেটার, বেস্ট আছে না? আসতে বলে না, আছে না নাই? আচ্ছা, কোনটা উত্তম দল এটা চিনতে হলে বুঝতে হবে যে বাতিল যারা, ওই বাতিলের বন্দুকের নল কোন দলের দিকে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি আমি চিনতে হক দল ভুল করলেও বাতিল যারা তারা কিন্তু ভুল করে না, তারা ঠিকই চেনে যে কোনটা হক দল, ওই হক, ঠিক কিনা? আর বুঝতে মনে বাকি নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজি মার খেয়েছেন, আমাকে মার খেতে হবে। নবীজি জেল কেটেছেন, আমাকে জেল খাটতে হবে। ভাইরে, একজন সারা জীবন জেল খাইটা নির্যাতন সহ্য করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আত্মগোপন করে আছে দিনের জন্য, কোরআনের জন্য, ওই লোকটাও জান্নাত পেল। আর আপনি এসি রুমের মধ্যে বসে বসে দিন কাটাচ্ছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো কথা। কোন আপনার গায়ে শুধু মানে কোন কাটা বিদ্ধ হলো না, কোন নির্যাতন হলো না আপনার জীবনে, আপনিও জান্নাত পাবেন, উনিও জান্নাত পাবেন। এতই সস্তা মামুর বলে আপনার জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে শত বাধা বিপত্তি মারিয়ে দিয়ে জান্নাতের দরজায় পৌঁছতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূল মার খেলেন কেন? তিনি কি কারো বাড়িতে আগুন ধরাই দিয়েছিলেন? কাউকে মারতে গেছিলেন? কাউকে কটু কথা বলেছিলেন? তিনি বলেছিলেন একটাই কথা, সেটা হলো আমি কারো আইন মানি না। কার আইন ছাড়া? আমরা আমাদের কথা কয়টা? আমরা বিধান মানি কার? হুকুম মানি কার? ধর্ষণ কোনদিন আইন করে বন্ধ হবে? আইন দিয়েছেন কে? ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণের আগে বহু কাজ আছে। আগে দর্শন, আগে কি? দর্শন দেখা, আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? দর্শন বন্ধ করার জন্য বোরকা পরায় দাও, কিন্তু ওরা তো বলে বোরকা নাকি জঙ্গির পোশাক। তুই কি কোন পোশাক করিস? তুই কি উলঙ্গ? সম্মানিত ভাইয়েরা, বিচ্ছিন্ন হয়ে আমাকে আপনাকে থাকলে চলবে না। আমাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ধরতে হবে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? ইসলাম। ইসলামকে সামনে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। বিপদ আসবে, সব বিপদ মারিয়ে সামনের দিকে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু বকর তুমি রক্তাক্ত হয়েছো, টেনশন করো না, এই যে বরকতের দুধ বের হচ্ছে, বিসমিল্লাহ বলে তিনি দুধ দহন করলেন। যে বাচ্চার যে সাগিটা হলো একটা বাচ্চার ছোট্ট একটা সাগি, দুধ দহন করলেন, বাটি পড়ে গেল। রাসূল বললেন, আবু বকর কষ্ট স্বীকার করেছো, এখন রহমতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি তার হাতে দিয়ে দিলেন, বাটি তিনি নিলেন, বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন খাওয়া। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, পেট ভরে গেল, চামড়া টাইট হয়ে গেল, কিন্তু দেখা গেল তার বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে নাই। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ পান করে
কষ্ট, তিনি বলেন হুজুর দুধ তো পান করেছে জন্মের মতো, এত দুধ জীবনে খাই নাই, এত বরকত পেলাম, কিন্তু দুধ তো কমে না। রাসূল বললেন তুমি দুধ কমাতে পারবে না, তুমি রাখালরে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাখাল পান করলো, সেও দুধ ফুরাতে পারে না। রাসূল বললেন শোনো, এই দুধের মধ্যে যে বরকত আল্লাহ দিয়েছেন, এখানে যতজন দুধ পান করবে কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা ওই বাটিতে না লাগবে। জয় বলে সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগালেন, দুধ শেষ হয়ে গেল। রাসূল এবার বলছেন ও রাখাল, এই যে বাটি নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখাল বলছেন কোথায় যাচ্ছেন? যেতে দেব না। কেন? না আপনাকে যেতে দেব না, আপনাকে আমি যেতে দেব, শর্ত হলো কি যেন মনে মনে পড়ে আপনি ফু দিলেন ওলানের দিকে, ওলানটা ফুরে আসলো, দুধ পূর্ণ হলো। এই দোয়াটা আপনি আমারে শেখালেন, মাঝে মাঝে এই দোয়া পড়বো, আমিও দুধ খাবো। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন শোনো, তুমি যদি বারবার বলো কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তোমার মধ্যে ঈমানের গন্ধ নাই, তাওহীদের গন্ধ নাই, তুমি কি কালেমা পড়তে পারবে নাকি? রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল মনে মনে চিন্তা করলো, আরে কোন পরশ পতন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি আর অপেক্ষা করতে পারি নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলছেন ও রাখাল, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ যাবো। তাকে সঙ্গে করে নিয়ে আসলেন। সে রাখালটার মর্যাদা এত বেড়ে গেল, কারণ সে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো, এত মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। নবীজির সামনে আড়ালে নবীজি শুনতে পেলেন কি যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বললেন কে কোরআন তেলাওয়াত করে? হুজুর জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নাযিল শুরু করে দিয়েছে। কোরআন ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? কোরআন দুনিয়াতে মর্যাদা বাড়ায় দিবে, আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে। আমরা কোরআনটাকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কাজ কয়টা? আসতে বলবেন না কয়টা? জাহান্নামে যাবে কয়টা কারণে? চারটা কারণে, তিনটা বলেছি আমি, আরো আছে মোটামুটি 8টি কারণ আছে। সেই 8টি কাজগুলো যদি আমরা করি আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। আমার বন্ধুগণ চরিত্র সুন্দর করব, আমরা জোরে বলি ইনশাআল্লাহ। ঋণটা রাখবো না, ঋণ পরিশোধ করব, ঋণ পরিশোধ করে ফেলবো। সেই লোকটাই শ্রেষ্ঠ যার কাছে কল্যাণ আশা করা যায়, যার কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, সেই লোকটা শ্রেষ্ঠ। খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমিন শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমান শাররুহু। যে লোকটার কাছে কল্যাণ আশা করা যায় সেই লোকটা হলো শ্রেষ্ঠ। রাসূল বলেছেন আরেকটা কারণে আরেক শ্রেণীর লোকটা শ্রেষ্ঠ, সেই লোকটা হলো যে পরিবারের কাছে ভালো। যে পরিবারের কাছে ভালো, জনগণের কাছে ভালো কিন্তু পরিবারের কাছে ভালো না, এমন লোক আছে না? নাই? পরিবারের কাছে যে ভালো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পরিবারের কাছে যে শ্রেষ্ঠ সেই বান্দা আল্লাহর কাছেও শ্রেষ্ঠ, জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের সঙ্গে কোরআনের বৈঠক করার দরকার আছে না নাই? দ্বীনি বৈঠক করার দরকার আছে না নাই? আচ্ছা আমরা এগুলো করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে 4টি কাজ আমাকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দেব না। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, জনগণের টাকা আমরা লোপাট করেছি। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। বিচার বলতে কিচ্ছু নাই, দুনিয়া পাইছো, দুনিয়া খায় শেষ করে মরার পরে কিচ্ছু নাই, মরে গেলে হাড্ডি ছেড়ে গেলে তেনা, এই জাতীয় কথা বলি।
বিচারকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আখিরাতকে যারা অস্বীকার করেছে, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা এই চারটা বিষয়কে মাথায় নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের থেকে জীবনে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে